দর্শক, আমরা একটা ব্যতিক্রমী জিনিস আপনাদেরকে দেখাতে এসেছি এবং অনেকের পরিচিত, অনেকে জানেন, কিন্তু গরুর গোবরের এত বেশি ব্যবহার এবং বলা যায় যে একটা গরুর একটু সামান্য গোবরও যে অপচয় করতে চান না, সেরকম একটি গ্রামে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। এই গ্রামের এটি স্কুল। হ্যাঁ, এটি স্কুল। এইখান থেকে গ্রামটি শুরু। ছোট্ট গ্রাম, খুব একটা বড় গ্রাম নয়। হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের গ্রাম। এই গ্রামের স্কুলের দেয়ালে, স্কুলের মাঠে বা অন্য কোথাও যেখানে, এবং গরুর এক ফোঁটা গোবরও তারা নষ্ট করতে চান। আপনারা দেখতে পাচ্ছেন নানান রকম গরুর গোবর দিয়ে লাকড়ি তৈরির চেষ্টা। কারণ এই এলাকাতে লাকড়ি পাওয়াটা খুব দুষ্কর। লাকড়ির একমাত্র উপলক্ষ, একমাত্র যেই প্রয়োজনীয়তা, সেটা মেটানো একটাই পথ। এখন আমরা মোটেও কোনোভাবে মানে নেগেটিভলি আমরা বলছি না বা ছোট করে বলছি না, সত্যিকার অর্থেই একটি গোবর সন্নিবেশিত গ্রাম, যে গোবরের কতভাবে তার সর্বোচ্চ ব্যবহার করা যায়। টুকটাক বায়োগ্যাসও ছিল, বায়োগ্যাস তেমন একটা কাজ করে না এখানে, নষ্ট হয় খুব দ্রুত। কিন্তু এর বাইরে একমাত্র লাকড়ি। আপনার সামনে যেগুলো দেখবেন আপনাদের কাছে মনে হবে যে আসলে তো তাই, মানুষ গোবর এরকম সর্বোচ্চ ব্যবহার কিভাবে করতে পারে এবং কতটুকু করা যায়, এটা এই গ্রামে না আসলে দেখবেন না। গ্রামটি হচ্ছে মল্লিকপুর গ্রাম, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়। এবং তার চেয়ে ইন্টারেস্টিং হলো, এই গ্রামে আপনার যদি কম করেও হয়, আমরা যতটুকু ঘুরে দেখেছি, ছোট গ্রাম কিন্তু না হলেও 1000 গরু আছে, কমপক্ষে 1000 হয়ে যাবে। কারণ প্রতিটি ঘরেই 10, 15, 20টি গরু, এবং সেই গরুগুলোর এই গোবর তারা প্রতিনিয়ত ব্যবহার করছেন। এই যে জমিয়ে রাখা হচ্ছে, এগুলোও কাজে লাগবে, লাকড়ি তৈরিতে কাজে লাগবে। আমরা সামনে আরেকটি জায়গা আপনাদেরকে দেখাবো, একটি স্কুল, যেটি আমরা হেডলাইনে ব্যবহার করেছি। স্কুলটি পরিত্যক্ত, কিন্তু এখন সেটি গোবরের স্কুল বলা যায়। কারণ ওখানে পুরো স্কুলটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে, এবং যে যেখানে পারে, ধরেন টিনের চালে, তারপর টিনের বেড়ায়, দেয়ালে, সব জায়গায় এই গোবরের শুটকি বলেন বা গোবরের এই লাকড়ি বলেন, সেই লাকড়ির বিশাল এক যজ্ঞ আয়োজন। প্রতিটা অলিতে গলিতে, প্রতিটা রাস্তায়, গ্রামের প্রতিটা পাড়ায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একজন নারী, তিনি এখন এই গোবরের লাকড়ির কাজ করছেন। এরকম অহরহ সকাল থেকে আমরা দেখছি, সকাল 10টার মতো এই যে এরকম তারা করে রাখছেন। 2-3 রকমের গোবরের লাকড়ি করা হয়। সেখানেও একজন নারী, তিনি এই গোবর নিয়ে কাজ করছেন এবং গোবর শুটকি করার, লাকড়ি করার চেষ্টা করছেন। অসংখ্য, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এবং আরও কিছু এর মধ্যে যেগুলো তৈরি হয়ে গেছে, যেগুলো রেডি হয়ে গেছে, সেগুলো তুলে রাখা হয়েছে। সেই জিনিসগুলো এখানে স্তূপ করে রাখা হয়েছে। এবং এই যে দেখেন, আমি যতটা পথ যাচ্ছি, প্রতিটা ঘরের এই যে বাড়িগুলোর সোজা সোজা যার যার প্রয়োজন সেই অনুযায়ী বিভিন্ন রকমের, যে অনেকটা পিঠার মতো করে গোবরের লাকড়ি রাখা হয়েছে। এটা মূলত শীতের সময়টাই করা হয়, কারণ বর্ষাকালে এখানে আর জায়গা থাকে না। কারণ এই পর্যন্ত আমরা যেখানে হাঁটছি এখন, এটা একটি সাবমার্সিবল রোড, এখানেও বর্ষাকালে পানি থাকে, ফলে তখন আর এতটা চাইলেও এই গোবরের লাকড়ি তখন সেভাবে করা যায় না। কারণ হচ্ছে বর্ষাকালে এই স্পেসটুকু, এই জায়গাগুলো থাকে না। গরুকেও তখন ঘরেই রাখতে হয়, নামানোর কোনো জায়গা নেই, গরুর ঘাসের ব্যবস্থা থাকে না। গরুকে মূলত আপনার দিতে হয় হচ্ছে তখন খড় দিতে হয়, এবং সেই খড় দিয়েই গরুর চাহিদা মেটে। আবারও আপনাদেরকে বলি, প্রতিটা বাড়ির সামনে এই গোবরের লাকড়ির স্তূপ। এবং ভোর থেকে গ্রামের নারীদের, বিশেষত তাদের প্রধান কাজই হচ্ছে এই গরুর যে গোবরটি রাতে
জমে আছে সেই গোবরটি তারা ব্যবহার করতে চান এবং সেই গোবরগুলো নিয়েই সকালবেলা তাদের কাজকর্ম শুরু হয়। গরুর গোয়ালঘর পরিষ্কারের পরই নারীরা সবাই নেমে যান হচ্ছে এই আগে গোবরের লাকড়িটা রোদে দেওয়ার জন্য, এবং নিজেদের রান্না বান্না পুরোটাই, আবারও বলছি, নিজেদের রান্না বান্না করে এই গরুর এই। আমরা এখন ইন্টারেস্টিংলি আরেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই জায়গাটিতে আমাদের কয়েক সেকেন্ড লাগবে যেতে। সেই জায়গাটি দেখে আপনারা বুঝবেন যে মানুষের কতটা এই গরুর গোবরের উপর নির্ভরশীলতা। বললাম যে সেই আগে বললাম যে দেয়ালে, ঘরের টিনে, ওর উঠোনে, সব জায়গায়, ওই যে সামনে দেখতে পাচ্ছি যে সবজি ক্ষেতের মাঝখানে, সেখানেও গোবরের লাকড়ি করে রাখা হয়েছে। এবং গ্রামের ভেতরে ঢুকলে আপনারা আরও দেখবেন, আরও অবাক হবেন, মানে যেখানেই জায়গা আছে সেখানেই এই এই নিজেদের আপনার প্রয়োজনীয়তা মেটানোর একটা আপ্রাণ চেষ্টা। নিরিবিলি একটি ছোট্ট শান্তিপ্রিয় গ্রাম, সবাই খুব কর্মচঞ্চল, এখানে অলস মানুষ বলতে কেউ নেই, সবাই যার যার মতো কাজ করেন। এটি একটি পরিত্যক্ত স্কুল ভবন। স্কুলটি এখন আগে যে স্কুলটি দেখিয়েছে সেখানে চলে গেছে। দেখেন সেই পরিত্যক্ত ভবনটিকে মনে হবে যে গোবর দিয়ে কারুকার্য করে রাখা হয়েছে। একেবারেই চারদিকেই গোবর আর গোবর। এখান থেকে আপাতত সরিয়ে নেওয়া হয়েছে যেগুলো হয়ে গেছে, এখানেও তাই। এই যে একদম চারদিকে পুরো পুরো পরিত্যক্ত স্কুল ভবনটি। ওই পেছনটাও দেখেন, সেখানে রোদ কম, সেখানেও একই অবস্থা। এই পেছনটাতে পুরো দেয়ালগুলো অনেকটা কারুকার্যের মতন। এবং এটাকে আমরা যদি বলি যে নিজেদের প্রয়োজনের জন্যে গরুর গোবরের কোনো কারুকার্য কিনা, সেটাও হয়তো তুলনা করা যেতে পারে। এবং এ পাশে, সামনে, সব জায়গায় আরেকজন নারী, তিনি এখনও এই গোবরের লাকড়ি করার কাজ করছেন। এদিকে পুরোটাতেই তারা সেরকম আয়োজন করেছেন। এবং এই যে মানে একটি ছোট্ট পিলার, সেটাকেও এভাবেই রাখা হয়েছে। এখানেও যে দেয়ালটি, তাতেও ঠিক একই অবস্থা। সুতরাং আমরা কি বলবো, যদি গোবরের গ্রাম বলি নিতান্ত মন্দ বলা হবে না। আর যাদের যেগুলো প্রয়োজন, সেই প্রয়োজনটা তার সেভাবেই মেটাতে হয়। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রকৃতি থেকেই আহরণ করতে হয়। এগুলো রেডি হয়ে গেছে না দিদি? রেডি হয়ে গেছে এগুলা? না, এটা রেডি হয়ে গেছে? হয়ে গেছে? কয়দিন লাগছে এটা করতে? ও, আর সব রান্না, সারা গ্রামের রান্না মানে এই গোবরের ইয়ে দেওয়া হয় না? আর তো কাঠ টাট নাই? কম সমঝা। হ্যাঁ, কি করে? পুরে? ও আচ্ছা আচ্ছা। ও, এটার কি কয় আপনার এখানে? কেউ কয় চড়া, কেউ কয় বসি। যাক, ইন্টারেস্টিংলি আমরা ওটা আনন্দ দিতে পেরেছি। জানি না, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় হাওরের বৈচিত্র্যপূর্ণ জীবন দেখানোর জন্য আছি আমি, আতিক রহমান, পূর্ণিয়া।